এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মেডিকেল হলো, মেডিকেলের পরে থানায় এফআইআর করলে কি জানালে পুলিশকে? মেডিকেলের পরে মেডিকেলের পরে আমরা জানালাম যে বেসিক্যালি তো আমরা যেহেতু কেস হয়ে গেছি, তো আমাদের একটা প্রোটেকশনের একটা ব্যাপার সিকিওর করতে, তো আমরা তো সেই ক্ষেত্রে কোনো সদুত্তর পাইনি আপাতত। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা দেখছি যদি অন্য কোনোভাবে সেই প্রোটেকশনটা পাওয়া যায়। কিন্তু আমাদের বেসিক যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের আজকে মহালয়া, ঠিক আছে, মহালয়ার পরে যে আমাদের যে স্মৃতিটা চারণ ঘটলো, তো সেটা কিন্তু আমাদের জন্য খুবই দুর্বিষহ যাকে বলে, ঠিক আছে। আর অলরেডি দেখতে পাচ্ছেন যে সবাই আহত, ঠিক আছে, ইভেন আমিও আহত, অনেকটাই মার খেয়েছি, কিন্তু ভগবানের কৃপায় কম লেগেছে, ঠিক আছে। তাই জন্য আজকে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, বাকিরা তো কথা বলারও অবস্থায় নেই। সারা রাত জেগে আছি জাস্ট বিকজ অফ একটা খারাপ ইনসিডেন্টের কারণে। আর এই খারাপ ইনসিডেন্টটা যে ঘটানো হলো, তারপরে পুলিশের মানে উত্তর হচ্ছে এখন হবে না, 12:30টার পরে আমরা এফআইআর দেবো। তো 12:30টার পরে কালকে দেখা যাক, আসা হবে এফআইআর কপিটা নেওয়ার জন্যে। তারপরে কি স্টেপ নেয় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা তো মেনশন করে দিয়েছি নাম, তো এবার সেই নামগুলো ধরে ধরে কি করা হয় আর তাদের কি নাম দেওয়া হয়, তার এগেনস্টে কি স্টেপ নেয় সেটা তো আফটার এফআইআর আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো আমরা এত সহজে এটা ভুলে যাব না। আন্দোলনকারীর ভিড়, এরা যে ভাবলো যে কম আছে আরো কমিয়ে দেবো, এটাতে উল্টো হয়তো বেড়ে যাবে। তো দেখা যাক এটা কতদিন কি হয়, আমরা আর কিছু বলবার নেই। কতজনের নামে এফআইআর করেছেন মোটামুটি বলতে পারবেন? দেখুন, এফআইআর তো আমাদের মানে কি বলবো, কাতারে কাতারে লোক যাকে বলে, মানে হঠাৎ করে সাউথের সিনেমায় যেরকম 100-150 লোক চলে আসে না, সেরকম একটা ব্যাপার আমাদের সঙ্গে ঘটেছে। মানে আমরা বুঝতেও পারিনি তার আগে এতগুলো লোক ঢুকে গেছে। আমাদের যিনি কাউন্সিলর তিনি তো অলরেডি বলেই দিয়েছেন যে না না, এ তো আমাদের কিছু করবার নেই, ও আমাদের 10-12 জনই ছিল, বাকি লোক কোথা থেকে এসে আমরা জানি না। না না, আপনিও জানেন না আপনার পাড়ার লোক কোথা থেকে এলো, আপনি সত্যিই কিছু জানেন না, আপনি অবুঝ, আপনি এমনি এমনি ওই সিটটায় বসে আছেন, সেটা আমরা জানি, সেটা কোনো সমস্যা নেই। এতদিন আমরা অরাজনৈতিক একটা প্লটে, যেটা আমরা টোটাল যে মানে বিচার চাওয়ার ব্যবস্থাটা সেটা বলছিলাম, কিন্তু এই টোটাল বিষয়টা এখন না রাজনৈতিক হয়ে উঠছে প্রতিনিয়ত, ঠিক আছে। তো যেভাবে আপনি আমাদের উপর অ্যাটাক করালেন, এতে কিছুই হলো না। আগে 4টে মানুষ জানতো, এখন 40টা মানুষ জানবে। এরপরে যদি আরো কিছু অ্যাটাক করান, তাহলে সেটা 400টা মানুষ হবে। তো প্রত্যেকবার কিন্তু 10টা মানে 10 গুণ করে বাড়তে থাকবে, এটা আমি সবাইকে বলতে চাইছি। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের এই এফআইআর কপিটা হাতে আসার পরে পুলিশ কি স্টেপ নেয় সেটা দেখার আছে। তবে এটার একটা বিহিত হওয়া উচিত, কারণ এইভাবে কেউ দিন রাত্রে মেরে দিয়ে চলে যাবে আর এই কোনো বিচারই হবে না, এটা ঠিক নয়। হ্যাঁ, আমার নাম সৌভিক রয়। থ্যাংক ইউ সো মাচ। দেখো, এফআইআর হলো, কিন্তু সচেতন কি হবে পুলিশ? আমি যেটা বলছিলাম একটু আগে, পুলিশ কি সচেতন হবে? জিজ্ঞাসাবাদ কি করবে পুলিশ? যাদের নামে এফআইআর হয়েছে তাদের কি নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবে পুলিশ? না দিনের পর দিন আরজিকরের ঘটনার প্রতিবাদ করলে যা হয়ে এসছে পশ্চিমবাংলায় তাই ঘটনাই ঘটবে? কলকাতা পুলিশ কতটা সচেতন সেই দিকে কিন্তু দেখতে হবে। এবং হরিদেবপুর থানা এলাকায় যে ঘটনা আজ ঘটলো তা কিন্তু একদম লজ্জা। এই ঘটনা হরিদেবপুর থানা এলাকায় ঘটা, এটা কিন্তু মোটেও মান্য করে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এফআইআর কপি কালকে 12:30টায় দেওয়ার পরে কোন জায়গায় পুলিশ তদন্ত শুরু করবে এবং কিভাবে তদন্ত শুরু করবে সেদিকে কিন্তু রাখতে হবে নজর। আপনারা নজর রাখুন ভিশন প্লাস নিউজে।